বাসায় পুরুষ মানুষ না থাকলে রান্নাবান্না খাওয়া দাওয়ার তেমন কিন্তু কোনো চাপ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, যেহেতু সাবিতের বাবা বাসায় ছিল না। ঘুম থেকে উঠে রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই পরোটাগুলো আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বের করে নিয়েছি। এই যে পরোটাটা ভেজে নিয়েছি, তারপরে একটা ডিম পোস্ট করে নিলাম। এখন দুধ চা বানিয়ে নিচ্ছি। সাবিত বাবুর জন্য নুডলস রান্না করে দিয়েছিলাম, ওকে খাইয়ে তারপরে এই যে আমার জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে আমার নাস্তা বানানো কমপ্লিট। আমি নাস্তাটা খেয়ে রুমে এসে দেখি যে আমাদের রুমটা একদমই পুরো এলোমেলো করে ফেলেছে। বাসায় ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি, সাবিত বাবু এত পরিমাণে দুষ্টু, ওর কোনো খেলনা নিয়েও খেলবে না। ও পুরো রুমটা এলোমেলো করে বেলকনিতে যেয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ওর জন্য একটা মালটা কেটে নিচ্ছিলাম। মালটা খেতে সাবিতবাবু বেশ ভালোই পছন্দ করে। তো আমি এই যে মালটাটা কেটে এখন রস করে দিব। সাবিতবাবুকে মালটাটা আমি এইভাবে করেই খাওয়াই, ও এইভাবেই খেতে বেশি পছন্দ করে। তো মালটাটা খেয়ে সাবিতবাবু বেলকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, ও সেটাই দেখছে। ও বৃষ্টি দেখতে অনেক বেশি পছন্দ করে। সাবিতবাবু দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর বারবার বলছিল বৃষ্টি বৃষ্টি। তো সাবিতবাবুকে দেখে সকলে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমি কিছু থালাবাটি ছিল সেটা পরিষ্কার করে রেখে দিলাম। এখন দুপুরে রান্না করার জন্য মাছটা ভিজিয়ে নিয়েছি। এটা ছিল দেশি মাছ। যেহেতু সাবিতের পাপা বাসায় নেই, রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। তারপরেও যেহেতু সাবিতবাবু আছে, তাকে তো রান্না করে খাওয়াতেই হবে। তো আমি মাছটা একটু হালকা করে ভুনা করব। তো আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে মাছটা এখন এই যে আমি হালকা করে ভেজে নিচ্ছি। যতই চেষ্টা করি যে তেলটা একটু কম করে দিব, সেটা আর রান্না করার সময় হয় না। তেল কম দিলে মনে হয় যে রান্নাটা খেতে একদমই মজা লাগবে না। তো এই যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা হালকা করে ভেজে নিব। সাবিদের পাপা মূলত গিয়েছে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ নিয়ে। সে যেহেতু আজকে বাসায় থাকবে না, সেই জন্য বেশি রান্নাবান্না করব না, মা ছেলে হালকা পাতলা রান্না করেই খেয়ে নিব। এই জন্য মাছটা আমি ভুনা করে নিচ্ছি, যেন সাবিতবাবুও খেতে পারে, আমিও খেতে পারি। তো এই যে বাকি মশলাগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে এর ভেতরে আমি টমেটো দিয়ে দিয়েছি। সাবিতবাবু এই চুড়িটা নিয়ে খেলছিল, ও আমাকে এসে হাতে দিয়ে বলছে মাম্মি ঢুকু ঢুকু। তো আমি হাতে দিয়ে নিয়েছি, দেওয়ার পরে ও অনেক বেশি খুশি হলো। তো এই যে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটাও কিন্তু অনেকটা গলে এসেছে। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক উঠে গিয়েছে, তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি বাকি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এর ভেতরে আমি সাবিতবাবুকে গোসল করিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো মাছটাও দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমি এর ভেতর থেকে এখন তেজপাতাটা তুলে ফেলে দিব। এই তেজপাতাটা অনেক বেশি ডিস্টার্ব করছিল, ভিডিওতে কেমন যেন একটা লাগছিল, তো আমি তেজপাতাটা ফেলে দিলাম। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর আজকের এই মাছটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত বেশি সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।